নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা জানতে চলেছি কন্যা রাশির জাতকদের জন্য মে মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। তো এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের যে গতিপথ তা কিছুটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে যখন রাহু চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তখন মানসিক অস্থিরতা, ভুল বোঝাবুঝি, আর্থিক উদ্বেগ এবং দাম্পত্য জীবনের দূরত্বের মতো সংকেত পাওয়া যায়। অবিবাহিতদের মধ্যে অনিশ্চয়তা, অস্থিরতা এবং ইগোর সংঘাত দেখা দিতে পারে। ভিডিওটি দেখুন, প্রতিটি দিক বিশ্লেষণ করুন এবং জীবনকে আরো সুন্দর করার পথ খুঁজে নিন। তো চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত, গ্রহের প্রভাব সম্পর্কে যদি আলোকপাত করি, তো এই সপ্তাহে কন্যা রাশির উপরে প্রধান প্রভাব ফেলছে রাহু, যিনি বর্তমানে চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছেন। দ্বাদশ ঘর জ্যোতিষশাস্ত্রে একাকিত্ব, বিচ্ছিন্নতা, ব্যয় এবং মানসিক অস্থিরতার প্রতীক। এই কারণে এই সময় প্রেম বা বিবাহিত জীবনে এক ধরনের মানসিক বিচ্ছিন্নতা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। রাহুর এই অবস্থান সম্পর্কের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি করতে পারে। আপনি অনেক কিছু বোঝাতে চাইবেন কিন্তু ভুলভাবে প্রকাশ হতে পারে, যা বা সঙ্গী আপনাকে ভুল বুঝে ফেলতে পারে। ছোটখাটো বিষয় বড় হয়ে উঠতে পারে এবং অহং বা ইগোর কারণে কেউই প্রথমে আপনার অথবা আলোচনার জন্য এগিয়ে আসতে চাইবেন না। এছাড়াও একপাক্ষিক সিদ্ধান্ত, যেমন কাউকে জিজ্ঞাসা না করে বড় কোনো পদক্ষেপ নেওয়া, এই সময় ভয়ানক ভুল হতে পারে। মনে রাখবেন, দ্বাদশ ঘর একটি বিচ্ছেদের ঘর, ফলে এটি মানসিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দেয়। এরকম পরিস্থিতিতে প্রেম ও দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে সংযম, ধৈর্য এবং খোলামেলা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কার প্রধান করণীয় হচ্ছে নিজের মনোভাব পরিষ্কার রাখা এবং সঙ্গীর প্রতি সংবেদনশীল হওয়া। সঙ্গীকে গুরুত্ব দেওয়া এবং বোঝার চেষ্টা করলেই মানসিক দূরত্ব কমবে। কৌশলী হয়ে এগোনোই একমাত্র উপায়। অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে যদি দেখে নিই, তো অবিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি প্রেমের ক্ষেত্রে অনুকূল সময় নয়। রাহুর দ্বাদশ ঘরে অবস্থানের ফলে মানসিক দ্বিধা, আস্থাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আপনাকে ঘিরে ফেলতে পারে। আপনি হয়তো কারোর প্রতি আগ্রহ অনুভব করছেন, কিন্তু আত্মসম্মান বা অহংকারের কারণে সেই অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করছেন। এছাড়াও পূর্বের কোনো সম্পর্ক নিয়ে অকারণে ভাবনা বা আবেগঘন স্মৃতিচারণ আপনাকে বর্তমান থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এই মানসিক টানাপোড়েন থেকে মুক্তি না পেলে আপনি নতুন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন না। বন্ধু বা পরিবারের পরামর্শ এই সময় আপনার জন্য খুবই কার্যকর হতে পারে, কারণ বাইরের কেউ অনেক সময় নিরপেক্ষভাবে বিষয়গুলো বুঝিয়ে দিতে পারে, যেটা আপনি আবেগের বশে বুঝতে পারেন না। আপনার মনে হতে পারে কাউকে পছন্দ করছেন, কিন্তু আপনার ভাবনা ও কাজের মধ্যে সমন্বয় নেই, ফলে সম্ভাব্য সম্পর্ক শুরুই হবে না। এই সময় সোশ্যাল মিডিয়া বা বার্তালাপের মাধ্যমে পুরনো সম্পর্ক ফিরে আসারও ইঙ্গিত থাকে। তবে সতর্ক থাকুন, কারণ পুরনো ভুল যেন আবার না ঘটে। মানসিকভাবে প্রস্তুত না হলে নতুন সম্পর্কেও হতাশা আসতে পারে। সংক্ষেপে আমি এটাই বলতে চাই, এই সময় নিজের ভেতরের দ্বিধা ও ইগো জয় করাটাই প্রধান কাজ। এই সময়টি নিজের মানসিক পরিচর্যা ও আত্মবিশ্লেষণের জন্য কাজে লাগানো ভালো। প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো যারা ইতিমধ্যেই প্রেম করছেন তাদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে। রাহুর অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে ভুল বোঝাবুঝি, মনের মধ্যে জমে থাকা কথা এবং ঠান্ডা ব্যবহারের কারণে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। আপনি কিছু বলতে চাইছেন কিন্তু বলা হয়ে উঠছে না। এর ফলে আপনার সঙ্গী হয়তো ভাবছে আপনি উদাসীন বা বিরক্ত। আপনার সঙ্গীও হয়তো তার মনের দিকটি প্রকাশ করছে না, ফলে সম্পর্কটা এক সময় ঠান্ডা যুদ্ধের দিকে যেতে পারে। এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন একটি খোলামেলা কথোপকথন। ইগো বা অহংকার যদি মাঝে চলে আসে, তবে সেই সম্পর্কের রসায়ন নষ্ট হয়ে যায়। একটা ছোট উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনি কোনো কিছু নিয়ে কষ্ট পেয়েছেন, কিন্তু সেটি প্রকাশ না করে চুপ করে থাকছেন। আবার সঙ্গী হয়তো আপনার মনের অবস্থান না বুঝে আরো বিরক্ত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি খুব সহজে বড় সমস্যার রূপ নিতে পারে। এ সময় সঙ্গীর দিক থেকে বিরক্তি বা মানসিক দূরত্ব দেখা যেতে পারে। হয়তো তারা নিজেও কোনো চাপের মধ্যে আছে এবং আপনি যদি বুঝে না ওঠেন, তাহলে সে নিজেকে একা মনে করতে পারে। তাই ভালো সময় কাটানোর চেষ্টা করা, একসঙ্গে কিছু করার পরিকল্পনা করা এবং ছোটখাটো উপহার বা প্রশংসা দিয়ে সম্পর্ককে উষ্ণ রাখা অত্যন্ত দরকার। সংক্ষেপে আমি এটাই বলতে চাই, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কমিউনিকেশন এবং কম্প্রোমাইজ, এই দুইটি জিনিসের উপরে জোর দিন। বিবাহিত জীবন কেমন যাচ্ছে? তো বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা চাপের হতে পারে, বিশেষ করে আর্থিক এবং পারিবারিক দিক থেকে। রাহুর প্রভাবের কারণে সঙ্গীর সঙ্গে খরচ নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। আপনি বা সঙ্গী হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস না ভেবেই কিনে
ফেলবেন, যা ভবিষ্যতে আর্থিক চাপ সৃষ্টি করবে। এই সময় পরিবারের প্রয়োজনীয়তা মাথায় রেখেই খরচের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়া ব্যয় ভবিষ্যতে মানসিক চাপ ডেকে আনতে পারে এবং সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে। এছাড়াও সন্তান বা পরিবার নিয়ে মতপার্থক্য সৃষ্টি হলে তা খোলামেলা আলোচনা ছাড়া মেটানো কঠিন হবে। আপনার সঙ্গী হয়তো চাইছেন আপনাকে কিছু বোঝাতে, কিন্তু আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না। আবার আপনি কোনো বিষয়ের জন্য রেগে আছেন, সেটা সঙ্গী বুঝতেই পারছে না। তো এই ধরনের পরিস্থিতি থেকে সমস্যা বেড়ে যায়। যদি সম্ভব হয়, পরিবারে এমন একজন সিনিয়র বা সম্মানিত ব্যক্তির মধ্যস্থতা নিন। একত্রে বসে পারিবারিক খরচ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। এতে সম্পর্ক সুদৃঢ় হবে এবং বোঝাপড়াও বাড়বে। এই সময় পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য কিছুটা ভালো হতে পারে, সেটা উপলক্ষে পারিবারিক আবহ কিছুটা হালকা হতে পারে। সেই সুযোগে দাম্পত্যে একটু সময় দিন, একসঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটান। কিছু করণীয় এবং উপায় আমি আপনাদেরকে বলবো। তো এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কের রক্ষা করা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা। এটি করার জন্য কিছু বাস্তবমুখী করণীয় আছে। যেমন প্রথমত, অহংকার বা ইগো ত্যাগ করুন। আপনি যদি মনে করেন আপনার কথা সবসময় ঠিক, তাহলে ভুল করছেন। সম্পর্ক মানে একে অপরকে বোঝা, শুধু নিজের কথা বললেই চলবে না, সঙ্গীর দিকটিও বুঝতে হবে। দ্বিতীয়ত, খোলামেলা আলোচনা করুন। অনেক সময় আমরা সমস্যার কথা বলি না, ভেতরের জমিয়ে রাখি। এতে মানসিক চাপ বাড়ে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তাই এই সময় যে কোনো সমস্যা হলে তা আলাপ করে সমাধান করার চেষ্টা করুন। তৃতীয়ত, রাহুর নেতিবাচক প্রভাব কমানোর জন্য একটি জ্যোতিষীয় উপায় অবলম্বন করুন। বুধবার দিন দরিদ্র শিশুদের স্কুলের বই দান করুন। এটি শুধুমাত্র একটি প্রতীকী ক্রিয়া নয়, বরং এটি আপনার মনের ভারসাম্য ও ইতিবাচকতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। চতুর্থত, সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটানো, পুরনো ভালো স্মৃতি রিভিউ করা এবং পরিবারের একসাথে খাওয়া দাওয়ার আয়োজন এই মানসিক দূরত্ব কমিয়ে দিতে পারে। তো শেষমেশ আমি এটাই বলতে চাই, রাহু আপনার জীবনে চ্যালেঞ্জ আনছে, কিন্তু আপনার কৌশল, ধর্ম এবং মনোযোগী পারে সেই চ্যালেঞ্জকে জয়ের সুযোগে পরিণত করতে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।